প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদের আগে একটা বিনোদন নিয়ে কথা বলবো। ঈদের আগে আবার বিনোদন কি? ঈদ তো বড় বিনোদন। তার আগে একটা ছোটোখাটো বিনোদন আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে জামাতকে সঙ্গে নিয়ে চীনের ঈদ উপহার নিয়ে বিভ্রান্তি ব্যাখ্যা দিল চীনের দূতাবাস। অর্থাৎ ঢাকা 15 আসনে চীনা দূতাবাসের পক্ষ থেকে চীনের রাষ্ট্রদূত সেখানে কিছু উপহার সামগ্রী বিতরণ করেছেন সাধারণ হতদরিদ্র মানুষের মাঝে। ফুড প্যাকেট, ঠিক আছে? সেখানে আমিরে জামাত উপস্থিত ছিলেন। আমিরে জামাতের উপস্থিতি নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। বিনোদনের বিষয়টা হচ্ছে, আমিরে জামাতের ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে চীনা দূতাবাস এবং জামাতের পক্ষ থেকে যৌথভাবে মিরপুর 15 আসনের হতদরিদ্র মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এখানেই ঘাপলাটা। জামাত নিজেদের ক্রেডিট নিয়েছে, উপহার দিয়েছে চীনা দূতাবাস, কিন্তু জামাত বলছে যৌথভাবে জামাত এবং চীনা দূতাবাস। এটা কিন্তু একটা অপরাধ। এটা আবার এক ধরনের বিনোদনও। জামাত এই কাজগুলোই করে, এইভাবেই করে যাচ্ছে, ভবিষ্যতেও করবে। তারা অন্যের উপহার সামগ্রী নিজের নামে চালিয়ে দিয়েছে। চীনা দূতাবাস ভীষণ মাইন্ড করেছে এবং তারা এটার প্রতিবাদ জানিয়েছে, তারা এটার ব্যাখ্যা দিয়েছে। এবং কী জন্য ব্যাখ্যা দিয়েছে? আমিরে জামাতের ফেসবুক পোস্টে লেখা আছে, জামাত এবং চীনের যৌথ উদ্যোগে মিরপুর 15 আসনের হতদরিদ্র মানুষের মাঝে গিফট সামগ্রী, ফুড সামগ্রী বিতরণ করা হয়। এইটা চীনা দূতাবাস ওদের কনসার্নে নিয়েছে। তারা উদ্বিগ্ন যে এটা কিভাবে সম্ভব। অর্থাৎ জামাত এবং চীনের সাথে, চীনা দূতাবাসের সাথে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। তারা ভীষণ মাইন্ড করেছে এবং তারা প্রতিবাদ জানিয়েছে। একটা দূতাবাস প্রতিবাদ জানানো মানে কি? এটা তো এক ধরনের অপমান। অর্থাৎ জামাত তাদের ক্রেডিটটা হাইজ্যাক করেছে, জামাত ক্রেডিটটা নিজে নিয়ে নিয়েছে। এটা কিন্তু উচিত হয়নি। আমি একটু পড়ে শোনাই। মঙ্গলবার 17 মার্চ ঢাকা 15 আসনের মিরপুরের 10 নম্বর আদর্শ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন উপস্থিত থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন। ঠিক আছে, চীনা রাষ্ট্রদূতের পাশাপাশি সেখানে আমিরে জামাত উপস্থিত ছিলেন। আমিরে জামাত কেন উপস্থিত ছিলেন, কে খবর দিয়েছে, সেটা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা চলছে। বিভ্রান্তিটি হয় যে আমিরে জামাতের ফেসবুক পোস্টে যখন বলা হয় চীন এবং জামাতের যৌথ উদ্যোগ, তখনই তাদের টনক নড়ে চীনা দূতাবাসের, এবং তারা এটার ব্যাখ্যা দিয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে। চীন বলছে জামাতের যে ফেসবুক পোস্ট সেটার সাথে আসল যে কাজটি হয়েছে সেটা সামঞ্জস্যপূর্ণ নয়। এটা ভদ্রভাবে বলেছে, কিন্তু ভীষণ মাইন্ড করেছে। অর্থাৎ উপহার সামগ্রী দিয়েছে চীন। এর আগে এটা কিন্তু জামাতের ফেসবুকে। সো এই যে চীনের দূতাবাসের যে উপহার সামগ্রী বিতরণ, সেটাকে হাইজ্যাক করেছে জামাত। জিনিসটা তারা ভুল করেছে, নিজেদের জন্য ভুল। অবশ্যই এটা তাদের চরিত্র, এটাই তারা করে, অন্যের জিনিস নিজের বলে চালিয়ে দেয়। অথবা এই আহামরি কোথাও এবার জামাতকে ইফতার সামগ্রী বা উপহার সামগ্রী বিতরণ করতে দেখা যায়নি। কিন্তু চীন যে একটা কাজ করেছে, যৌথ উদ্যোগ বলে জামাত চালিয়ে দিয়েছে, এই অপরাধটা তারা করেছে। যেহেতু তাদের এই রমজান মাসে কোনো ভূমিকা নেই, কিন্তু এটা করতে গিয়ে আরও ঝামেলা পাকিয়ে ফেলেছে, আরও বিপদে পড়েছে। ঠিক আছে, আমি বলি, শেষ লাইনটা বলে দিই। এর আগে জামাতের আমিরের ভেরিফাইড ফেসবুক পেজে এই আয়োজনকে চীন জামাতের যৌথ উদ্যোগ বলে চালিয়ে দেয়া হয়। এই নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয় এবং চীনা দূতাবাস সেটার ব্যাখ্যা দেয়, এখানে জামাতের কোনো ভূমিকা নাই, চীনের রাষ্ট্রদূতের উদ্যোগে বা চীনা দূতাবাসের উদ্যোগে কাজটি করা হয়েছে। প্রিয় দর্শক, ঈদের আগে ছোটোখাটো একটা বিনোদন তো হলো না? অর্থাৎ জামাত হচ্ছে চক্রান্তকারী, জামাত হচ্ছে অন্যের ক্রেডিট হাইজ্যাক করে নেওয়া, জামাত হচ্ছে নিজে না করে নিজের বলে চালিয়ে দেয়া, এটাই তাদের অভ্যাস। জি প্রিয় দর্শক, ঈদের আগের এই ছোট্ট বিনোদনটি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাইকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ হবে বাংলাদেশের শনিবারে, স্যাটারডেতে ঈদ, পবিত্র ঈদ উদযাপিত হবে, যেহেতু চাঁদ দেখা যায়নি। ধন্যবাদ।